নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বিনস আর আলু দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 200 গ্রাম বিনস নিয়েছি, আর বিনসগুলো কিন্তু একদমই ফ্রেশ, টাটকা আর জালি। তো বিনসগুলোকে এইভাবে কেটে নেব। তো একটু লম্বা লম্বা রেখে বিনসটাকে এখানে কেটে নিয়েছি দেখুন। তো এইভাবে বিনসগুলোকে কেটে নিয়েছি, আর এখন এই বিনসের সঙ্গে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু। আলুটাকেও কিন্তু একইভাবে কেটে নিতে হবে লম্বা লম্বা করে। সবজিগুলো একই রকম করে কেটে নিলে দেখতেও ভালো হয়, আবার কিন্তু রান্নাটাও করতে সুবিধা হয়। তো আলুটাকেও কেটে নিয়েছি। এখন এই আলু আর বিনসটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর কিভাবে সবজিগুলো কেটেছি একটু দেখিয়ে দেব, ভালো করে দেখে নিন। এইভাবে এই রেসিপির জন্য সবজিগুলো কেটে নেবেন। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলু। আলুটাকে 2 মিনিট ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে বিনস। বিনসটা কিন্তু খুব বেশি ভাজবো না, সেই কারণে বিনসটাকে পরে দিয়েছি। আর একদমই জালি বিনস, আর খুব বেশি ভাজলেও কিন্তু বিনসটা খেতে ভালো লাগবে না। একটু কম ভাজা হলে খেতে ভালো লাগবে। দিয়েছি এখানে অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর 2 মিনিট এইভাবে আবারও ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলু আর বিনস খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপি আপনারা ভাত, পাশাপাশি রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো দেখুন এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল যোগ করেছি। দিয়েছি অল্প করে একটু গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন এই আদাটাকে প্রায় 1-1.5 মিনিট কষিয়ে নেব। তো দেখুন আদাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে। এখন এখানে একটা মশলা দেব। তো দেখুন মশলাটা কিভাবে বানিয়েছি। তো এখানে নিয়েছি 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু বেশি নেবেন, ধনিয়ার গুঁড়োটা একটু কম নেবেন এই রেসিপিতে। দিয়েছি 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন, আর এর পরিবর্তে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। দিয়েছি 1/2 চামচ কাসুরি মেথি, পরিমাণ মতন লবণ। 1/4 চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়ো। এখন দিতে হবে একটু জল। জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। রান্না করার 10 মিনিট আগে মশলাটাকে এইভাবে বানিয়ে রাখবেন, তাহলে কিন্তু একদম বাটা মশলার স্বাদ পাবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মশলাটা কিন্তু এখন এখানে দিয়ে দিতে হবে। মশলার বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেব।
এখন এই মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা টমেটোটাকে গ্রেট করে না হলে টমেটোটাকে বেটেও ব্যবহার করতে পারেন, এতে গ্রেভিটা খুব সুন্দর হবে। তো দেখুন এখন টমেটো দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি আমি অল্প করে একটু হিং। আপনারা চাইলে হিংটা আদার সঙ্গেও দিতে পারেন, না হলে এই সময়ও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো হিংটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। মশলাটা কিন্তু এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে অল্প করে একটু চিনি। যেহেতু টমেটো দিয়েছি তাই চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো চিনি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিতে হবে ছানা। এখানে আমি প্রায় আধা লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি, ঘরেই বানিয়েছি ছানাটা। আপনারা ছানার পরিবর্তে পনিরকে গ্রেট করেও দিতে পারেন। এখন এই ছানাটাকে মশলার সঙ্গে 1-1.5 মিনিট কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়, একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। তো এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল সেই কারণে। আর অবশ্যই গরম জল দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ছানাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি ভেজে রাখা বিনস আর আলু, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন। এদিকে দেখুন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে শুকনো করেও রান্নাটা করতে পারেন, তবে আমি কিন্তু একটু গ্রেভি করব, সেই কারণে এখানে হাফ বাটি গরম জল দিয়েছি। তবে খুব বেশি ঝোল ভালো লাগবে না এই রেসিপিতে, একটু মাখো মাখো করতে হবে, তো সেই বুঝে জলটা দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। আর বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে দেবেন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন এখানে আমি ঢাকা দিয়ে রান্না করব 4-5 মিনিট। এখানে তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আলু বিনস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় একটু লবণটা চেক করে নেবেন। আর এখন এখানে দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি এখানে 1 চামচ ঘি। আর ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এই ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যায়। তো দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে। দুর্দান্ত একটা রেসিপি, একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। রাতের ডিনারেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে রুটির সঙ্গেও। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।